আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন তান্দুরি। চিকেন তান্দুরি তৈরি করার জন্য কী কী উপকরণ লাগবে এবং এটাকে কিভাবে প্রসেস করেছি সব কিছু আমি আপনাদেরকে আজকে বলবো। সো এখানে আমি প্রথমেই 12 পিসের মতো চিকেন নিয়ে নিয়েছি। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, সাথে অ্যাড করছি কিছুটা লবণ এবং অ্যাড করছি শুকনো মরিচের গুঁড়া। এগুলো সব কিছু ভালোভাবে মেরিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিব। এভাবে মেরিনেট করে রেখে দিলে চিকেনের মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তো আমি চিকেনটা এভাবে মেরিনেট করে রেখে দিব। এরপর আমি মশলাটা অ্যাড করব। তো মশলা অ্যাড করার জন্য আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আদা রসুন বাটা নিতে হবে, তার মধ্যে টক দই অ্যাড করতে হবে। এরপর আমি কিছুটা লবণ অ্যাড করব, তারপর অ্যাড করব কিছুটা ধনে গুঁড়া, তারপর অ্যাড করব গরম মশলা গুঁড়া, তারপর আমি কিছুটা লাল মরিচের গুঁড়া দিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া অবশ্যই। এরপর আমি শানের তান্দুরি মশলাটা ইউজ করব এখানে। শানের তান্দুরি মশলাটা খুবই ভালো হয়। তো এরপর আমি অ্যাড করব বেস্টের চিলি সস, তারপরে আমি অ্যাড করব সয়া সস। যেহেতু আমি আগে কিছুটা লবণ অ্যাড করেছিলাম সেহেতু এখানে একটু অল্প পরিমাণেই সয়া সসটা অ্যাড করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, বাট আপনারা চাইলে টমেটো কেচাপও দিতে পারেন। এরপর আমি কিছুটা জর্দা রং অ্যাড করব, জর্দা রংটা দিলে কালারটা খুব ভালো আসে। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড মির্চ। কাশ্মীরি রেড মির্চটা দিলেও কালারটা খুব সুন্দর হয়, যদিও এটাতে ঝাল থাকে না, তাই আমি একটু বেশি পরিমাণেই কাশ্মীরি রেড মির্চটা ইউজ করব। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তো এই সব উপকরণগুলো আমি একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। একটু নেড়ে ভালোভাবে মশলাটা সবগুলো একটার সাথে আরেকটা মিক্স হওয়া পর্যন্ত ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দেখেন আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে। তো এরপর আমি যেটা করব, চিকেনের সাথে এই মাখানো মশলাটা অ্যাড করে খুব ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। সো আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর প্রত্যেকটা চিকেনের সাথে এই মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, একদম যাতে মাংসের ভেতর মশলাটা ঢুকে সেভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। চিকেনটা ভালোভাবে মেরিনেট করার পরে এটা আমি রেস্টে রাখবো। আপনারা চাইলে এটা 1-2 ঘন্টা রেস্টে রেখেও আপনারা চাইলে এটা ভেজে নিতে পারেন, কিন্তু আমি এটা 1 নাইট মেরিনেট করব যাতে করে মশলাটা ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। তো এরপর আমি এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানটা গরম হওয়ার পর আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো তেলটা যখন গরম হয়ে এসছে তখন আমি দিয়ে দিচ্ছি মেরিনেট করা চিকেনটা। তো এভাবে করে আমি একটা একটা করে চিকেন দিয়ে দিব। এরপর আমি মেরিনেট করা মশলাটা চিকেনের উপর ব্রাশ করে দিব। এতে করে চিকেনের ভিতরটা ড্রাই হয়ে যাবে না এবং জুসি থাকবে। তো আমি এটাকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি চিকেনটাকে ঢেকে দিব। তো এটাকে ঢেকে বারবার উল্টে পাল্টে রান্না করে নিতে হবে যাতে করে চিকেনটা ভিতরে সিদ্ধ হয়ে যায়। তো এটাকে বারবারই একটু উল্টে পাল্টে সিদ্ধ করে নিতে হবে, না হলে পুড়ে যাবে, কারণ এটার মশলাটা খুবই দ্রুত পুড়ে যায়। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো এরপর আমি আবার চিকেনটাকে উল্টে আবার একটু মশলাটা চিকেনের উপর ব্রাশ করে দিব। তো এভাবে করে বারবার উল্টে পাল্টে চিকেনটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। সো আমার চিকেনটা রান্না অলমোস্ট হয়ে গেছে। এটা আমার চিকেনের ফাইনাল লুক। আপনারা এটা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ।